আসসালামু আলাইকুম। আমি অনেক জায়গায় দেখলাম, অনেক জায়গায় দেখছি। আমি খালি দেখি নাই, অনেক মানুষ এটা জানে, অনেক মানুষ দেখছে। একজন প্রভাবশালী লোক, অনেক টাকা পয়সা আছে, অনেক ধনী ব্যক্তি, অনেক অর্থ সম্পদ আছে। তার ছেলের হোক মেয়ের হোক বিয়ে বাঁধায়, বিয়ে দিচ্ছে, তার ছেলে হোক আর তার মেয়ে হোক বিয়ে দিচ্ছে। ঘনিষ্ঠ রক্তের আত্মীয় বা বংশের লোকে দাওয়াত দিচ্ছে না, অন্য পরকে ওই বন্ধু বান্ধব কোনে কিরা আছে তাদের দাওয়াত দিয়ে নিয়ে আসে অনুষ্ঠান করে খুব ধাম ধরাক্কাভাবে লোকজনে খাওয়াচ্ছে। কিন্তু তার ঘনিষ্ঠ কাছের আত্মীয়, তার বংশের লোক তাকে দেখতেছে না, তাকে খাওয়াচ্ছে না। কি মানুষ কোন দিক কি দেখছে? ওই যে ওই এলাকার ধনী ব্যক্তি আছে, ওই এক ধনী আর এক ধনীকে দাওয়াত দিচ্ছে। কিন্তু তার বংশের লোক, এমনও লোক আছে তার অনেক টেহা অর্থ সম্পদ আছে, তার বংশের একজন না খায়া দিন যাচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠানে তাক দাওয়াত দিচ্ছে না। তার পোশাক ভালো না, নোংরা, ঘৃণা করবি। বন্ধু বান্ধব দেখলে আবার জিজ্ঞাসা করে, রে কিরা? ও জলকালে কয় আমার চাচা হয়, আমার খালু হয়, কিংবা আমার মামা হয়। তাহলে তো ওর মান সম্মানের প্রশ্ন। এই জন্য ওই দাওয়াতই দেয় না। থাকতে পারে ওই টাকা দিয়ে সাহায্য করা, ওই দাওয়াতই দেয় না। দাওয়াত দিচ্ছে কার? ওর কোনো কিছুই হয় না, বন্ধু, সে ধনী ব্যক্তি, তার টাকা পয়সা আছে, তাদের দাওয়াত দিয়ে খাসি গরু মোষ মারিয়ে ইলিশ মাছ ভাইজিয়ে খাওয়ায়া তাদের বিদায় করে দিচ্ছে। কিন্তু ওর বংশের এমন একটা লোক আছে, ওর দিন না খাওয়া যাচ্ছে, ওই দিকে ওর খেয়াল নাই। আপনার খুব টাকা হয়েছে, আপনি কোথায় যাবেন? টাকার আপনি সেদিন কোনো হিসাব দিতে পারবেন? আপনার ঘনিষ্ঠ আত্মীয়, ঘনিষ্ঠ কাছের লোক, ঘনিষ্ঠ বংশের লোক একজন আপনি না দেন, আপনি কীর্তির সম্পদ। আপনি ছেলে মুসলমানই দিয়েছেন, বিশাল অনুষ্ঠান করে মানুষকে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আপনার বংশের লোক করছেন না, আপনার আত্মীয় স্বজনে করছেন না। এটা কি আপনার জ্ঞান হয়েছে? এটা কি ঠিক? দেখেন গা, আপনার বংশের বিদিন একজন বিছনায় পড়ে লইছে, সে ভালো মন্দ একক তো খাবার পারতেছে না, কিন্তু আপনি মোষ গরু খাসি জবাই করে ইলিশ মাছ ভাইজে বন্ধু বান্ধবে কষি আনন্দ করে খাওয়াচ্ছেন। কিন্তু ওই যে আপনার বংশের একজন অসুখায় পড়ে লইছে, তাকে দেখতেছেন না, তাকে একমুঠ খাবারও দিচ্ছেন না। এই হিসাব কি আপনার দিতে হবে না? আপনারও দিতে হবে। যাই হোক, আমরা মানুষ যেই কেন না হই, চলতে হলে চতুর সাইড হিসাব নিকাশ করে চলতে হবে। আমি আজ আসি, কাল নাই, আমি মারা গেলি আমার এই কথাগুলো থেকে যাবে। অনেক লোক আমাকে বলে যে আপনি এই কথাগুলো কন, আসলে তো ভাই ঠিকই, আসলে তো মানুষ এইরকম কামই করে। আমি মারা গেলে কথাগুলো যাতে থাকে, কথাগুলো মানুষ যাতে শুনতে পারে, এই কথাগুলো থাকবে। আমি মারা যাব, কথা থাকবে। যাই হোক, আমরা সবাই একটু মনের কাছে বিচার করিয়ে, জ্ঞান কাণ্ড করিয়ে যাতে চলতে পারি, এই দোয়া আমি কামনা করি। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম।